অবশেষে ডিসি সারওয়ার আলম আসলেন সিলেটবাসীর ন্যায্য যে দাবি সেই অধিকার আদায়ের আন্দোলনে আসলেন, সংহতি প্রকাশ করলেন এবং নিজের অবস্থান জানান দিচ্ছেন। আসলে উনি ওনার হাতে যে স্মারকলিপি দেওয়া হয়েছে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, ওনার কাছে যে সিলেটের বাসীর যে দাবিগুলো সেই দাবিগুলো প্রদান করতেছেন, উনি ওনার বক্তব্য রাখছেন। আমরা একটু বক্তব্য শোনার চেষ্টা করি আসলে উনি কি বলছেন। আমরা আশা করছি তো শীঘ্রই এই যে প্রজেক্টগুলি আছে আমাদের বাধাঘাট সড়ক প্লাস আম্বরখানা তো এয়ারপোর্টে যে রাস্তা, এটা আমি মনে করি অচিরেই চার্লের হওয়া উচিত, কারণ রাস্তাটা খুবই ন্যারো এবং প্রায় সময় অ্যাক্সিডেন্ট করছে। তো এখানে সকাল থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি বিকেল অবধি পর্যন্ত গড়িয়ে গেছে। আর যতটুকু আমরা জানতে পেরেছি সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর যে ঘোষণা, সেটা যতক্ষণ পর্যন্ত কেন্দ্র থেকে কোনো ঘোষণা না আসবে, ওটা সিলেটবাসী যে ন্যায্য দাবিগুলা দেওয়া হয়েছে সেই দাবিগুলা মানা হবে, এরকম কিছু না ঘোষণা আসবে ততক্ষণ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে। সর্বোপরি বলা চলে যে এই মুহূর্তে এই অবস্থান কর্মসূচি আমরা একটু দেখাই আসলে আপনাদেরকে, একটু দেখাই সরকারি প্রতিষ্ঠান দপ্তর আমাদের যোগাযোগ গত আসতে করছে আর রেলওয়ের যে সমস্যাটা আছে, রেলওয়ের সমস্যাটা কয়েক হচ্ছে। একটা হলো একটা অভিযোগ ছিল যে এখান থেকে পাওয়া যায়, এটাকে আমরা মোটামুটি একটু মেলানোর চেষ্টা করছি। গত 24 তারিখ থেকে রাউন্ড দা ক্লক 4টা ট্রেনের সমস্যা জন্য র্যাব এবং পুলিশের সহযোগিতা আমাদের মিনিস্টারে বৃদ্ধি করছেন এবং আমার মনে হয় যে কিছু দিকে যেমন আগে টিভি হয়ে কিছু পাওয়া যাচ্ছে। আর রেল নতুন করে দেওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু এই মুহূর্তে অঞ্চলে নতুন করে রেল লাইন দিতে পারতেছে না, কারণ এই মুহূর্তে কেনা নাই, ইঞ্জিন নেই। তো খুব শীত আছে, আমরা এই মধ্যে 10টা খুব পেয়েছি, 8টা লাগানো হয়েছে, বেশি হয়তো সেগুলো লাগবে। এটা তো এইটা একটু বিষয় করতে। আরেকটা অসুবিধা হচ্ছে ডিস্ট্রিবিউশন লোকের বেশি খুব দেওয়া যাচ্ছে না, কারণটা হলো আমাদের এয়ারলাইনটা পাহাড়ের উপর যেতে হয়, ফলে এইটা বেশি উঠতে পারে, এই যে আর সমস্যা, তাহলে আরো কয়েকটা করতে তো এই ট্রেনের সাথে দেওয়া যেতে পারে। তো বিষয়টা সরকারের এতে আত্মদৃষ্টিতে আছে এবং আমরা আশা করছি যে বেশি দরকার যেটা সেটা হচ্ছে রেল লাইনটার একটা সরকার, এটা হলো বেশি দরকার। এটা নিয়েও কথা বলছি আমরা, আশা করছি হয়তো ফ্রি হবে। যে সমস্যাটা হয়েছে গত 22 বছর এই জায়গাটাতে মনোযোগ না দেওয়ার কারণে বা এখানে যারা দায়িত্ব ছিলেন অনেকগুলি জায়গায় ঘাটতি আছে, তো এইটা করতে না পারার কারণে অনেকগুলি সমস্যা একসাথে তৈরি। তো এই দুটো আশা করি সমস্যা হবে, সমাধান হবে। আর আপনার এয়ারলাইন্সের সমস্যা আমরা জানেন যে এই জায়গায় বলছিলাম, তো এয়ারলাইন্সের থেকে এই যে আপ ডাউন করে পারচেজ করে, তো আমি এখানে গতকালকেও আমি কথা বলেছি সচিবালয়ের সাথে এবং সকলে খুশি হবেন যে অতি শীঘ্রই সরকার যে আইন করতে যাচ্ছে, যাতে করে এইভাবে 1 ঘন্টা আগে 4000 টাকা দিয়ে টিকিট 1 ঘন্টা পর 1000 টাকা এটা তো করতে না পারে, আইন করতে যাচ্ছে। আইনটা আশা করছি 1 সপ্তাহ হবে, এইটা হলে অনেকটা নিয়ম করে আছে। এই কয়েকটা বিষয় আছে, আর বাকি আরো কিছু সমস্যা নিয়ে আমরা কাজ করছি। আমি কিন্তু আজকে দেরি করে আসছি, আসলে আজকে আমাদের কৃষি মন্ত্রণালয়ের সচিব মহোদয় ওনার 14 জন অফিসার এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি সহ আমাদের বাড়ি এই সমস্ত কৃষিটাকে নিয়ে এই শহরে কিন্তু একটা ওয়ার্কশপ করতে পারবে যে এই জেলা এবং এই বিভাগে কৃষি কেন মান উন্নয়ন করা যায়। সেখানে কিন্তু আমাদের বেসিকের বিষয়টা আসছে, আমরা যদি নদীগুলোকে বেসিং করতে না পারি তাহলে সামান্য বৃষ্টি হলে পানি হলে কি বন্যা হয়ে যাবে, নোকরা করবে। একই সাথে এই সার্ভিস না থাকলে আমাদের কৃষিতে কিন্তু ইরিগেশন হচ্ছে না। এই ইরিগেশনের সাথে একটা বিষয় আছে, এখন খাবার পরে একটা বিষয় আছে, এগুলো এই সকাল থেকে আলোচনা হচ্ছিল। আমরা সেখানে ভালো একটা প্রোগ্রাম আশা করছি যে অতি শীঘ্রই সেখানে ভালো কিছু পাবো। সমস্যা অনেকগুলো পুঞ্জীবিত সমস্যা আমাদেরকে একসাথে সমাধান করতে হচ্ছে, এই জন্য সময় লাগছে। আমি আপনাদের অনুরোধ করবো সরকার এটা নিয়ে অপেক্ষমান, আমরা নিয়ে যোগাযোগ থাকছি সরকার গঠিত মন্ত্রণালয় দপ্তরে, আমরা আশাবাদী ইনশাআল্লাহ শীঘ্রই সমাধান হবে। এবং ইতিমধ্যে এলজিডির অনেকগুলি আশা কিন্তু টেন্ডার করা হয়েছে, আশা করছি আগামী 1 বছরের মধ্যে কাজ শুরু হবে, তখন এটা বেশি হবে। অনেকগুলো রাস্তা কিন্তু খুবই খারাপ, এগুলো আমি নিজে গিয়েছি, নিজে দেখেছি। তো আমি আপনাদের অনুরোধ করবো আপনারা সরকার আস্থা রাখেন। এটা বেশ কয়েকটা আমাদের উদ্দেশ্য একটা উন্নয়ন প্রকল্প আমাদের বিভিন্ন দপ্তরে আছে, মন্ত্রণালয়ে আছে। এটা আমরা কথা বলছি এবং আমি বছরই ধন্যবাদ করছি। আমি এবং আমরা সকলে মিলে বিভাগের বিভিন্ন সবাই মিলে যে এটাকে আরো তাড়াতাড়ি করার জন্য, কারণ এই বারবার এটাকে কেমন দেরি হচ্ছে, দেরি হবে মানুষরা আসলে সাভারেতে বলছে এখানে অনেক কষ্ট হচ্ছে। তো আমরা চাই অতি শীঘ্র এগুলো পাঠ হোক, সরকারি কাজগুলোকে উন্নয়নে শুরু করতে পারবো।
তো আমরা আমাদের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রাখছি এবং সরকারও আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা আশা করছি যে অধীরে আপনার সবাই চেষ্টা পারবেন। তা আমি আপনাদেরকে না ধন্যবাদ। রেল লাইনের যে প্রজেক্টটা, এই যে রেল লাইনের আপনার যে এই লাইনটা স্ট্রাকচার করা, এটার সময় লাগবে, কারণ এটা টেকনিক্যাল বিষয় আছে। এটা একটা টেকনিক্যাল টিম এই রেল লাইনটা পুরো স্টাডি করে একটা প্রজেক্ট তৈরি করতে হবে, তারপরে তারপরে কাজ করবে। এটা আমি আপনাদেরকে আমার ধারণা এটা কিন্তু মিনিমাম 1 বছর লাগতে হচ্ছে আপনার রেল লাইন স্টাডি করে, বা এটা আমাদের করা উচিত। আমি চাইবো এটা এমনভাবে করা উচিত যাতে করে আজ থেকে আগামী 100 বছর পর্যন্ত রেল লাইনের হাতে না হয়। আমি মনে করি যে পরিকল্পনাটা ভালো করে করা উচিত, যাতে করে বাস্তবায়ন করলে এই ব্যাপারে যদি সমস্যা তৈরি না হয়। এই জন্য আপনাদের এই জায়গাটা একটু দ্রুত গ্রহণ করতে হবে, কারণ এই পুরো 200 বছর 400 বছর আগের লাইন, এটা আপনি চেঞ্জ করবেন, সুতরাং এটা কিন্তু 3 মাসের মধ্যে সম্ভব না, কারণ এটা টেকনিক্যাল বিষয়গুলো আছে, লাইনের বাস্তবায়ন বিষয়গুলো আছে, এগুলো দেখে করতে হবে। বাট আমরা একটু দেখে আছি, আমরা চাই যে কোনো মূল্যে এখানে, কারণ ঢাকা তো যদি আপনার সম্পূর্ণ লাইন যেতে পারে, তো সিলেক্টেড পুরো লাইন, এটার মনে করি যে জেলা প্রশাসন অনুরোধ দাবি করবো যে এই লাইনটা অতি ঠিক করে এটাকে স্পষ্ট করা দরকার এবং করা উচিত বলে আমি মনে করি। এটা কিন্তু আপনার দাবি, এটা আমাদের না, যে এটা অবশ্যই করা উচিত। আর আপনার আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে এয়ারলাইন্সে ডিসেম্বরের মধ্যে আরো কয়েকটা ফ্লাইট বাড়বে। আপনাদের করে ফ্লাইট যখন বাড়বে এবং টিকিটের মূল্য যে আইন করে, তাহলে তো অনেকটা নিয়ন্ত্রণে আসবে, এটা আমরা আশাবাদী। আর আরেকটা হচ্ছে যেখানে পরিবেশিত কিছু কারণে যেমন ট্রিটমেন্টে লাইট দেওয়া হচ্ছে না, সেই বিষয়টা আমরা দেখবো যে ট্রিটমেন্টে কোথায় কিছু বসা হচ্ছে। আমাদের সুযোগ বক্তব্য হচ্ছে আমরা পরিবেশ সংরক্ষণ করবো, একই সাথে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ট্যাক্সের উন্নয়নের সাথে করবো, যাতে করে একটা টাইম লাইনের মধ্যে যারা বিনিয়োগ করছেন তারা যেন সেই বিনিয়োগটা থেকে বঞ্চিত না হয়, ক্ষতির শিকার না হয়। একই সাথে পরিবেশকে অংশগ্রহণ করতে হবে, পরিবেশ ভালো রাখলে আমি আপনি ভালোবাসি। আর যদি পরিবেশ কষ্ট করে আমরা কিছু করি, তাহলে কিন্তু আমাদের সকলে কিন্তু এটা মনে হতে হবে। তো আপনারা এই পরিবেশ সংরক্ষণ করবো, এখন উন্নয়ন নিশ্চিত করবো, যেটাকে আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমি আশা করছি যে আপনারা সরকারের উপর আস্থা রাখবেন, আমাদের উপর আস্থা রাখবেন, এবং আজকে আপনাদের এই কর্মসূচি আমি অনুরোধ করবো এখানে আপনার বক্তব্য করবেন। আমরা সরকারের সাথে নিয়মিতভাবে আজকে আমাদের সকলেন, এবং প্রতি মাসে আমাদের বিভিন্ন মিটিং সরকারের সাথে এগুলো কথা বলতে আরেকটা পক্ষবর্তী আমাদের যে টুরিস্ট স্পট যেগুলি আছে বিভিন্ন জায়গায়, সাদা পাথর, আপনার জাতীয় উত্তর সাদা পাথর হচ্ছে আপনার কম খরচ পাতাগুলো, এগুলি নিয়ে কিন্তু সরকার একটা মহাপরিকল্পনা নিশ্চিত মোটামুটি ফাইল করবে। আমরা কিন্তু আপনারা দেখবেন যে আপনাকে হয়তো 1 বছরের মধ্যেই এটা একটা ভিডিও পরিবর্তন দেবে, সিস্টেমে পরিবর্তন হবে। আমরা কিন্তু জানতে যাবো যে না তারপরে অনেক পরিবর্তন হয়ে গেছে, সাদা পাথর অনেক পরিবর্তন হয়ে গেছে, এবং আমাদের পরিকল্পনা হচ্ছে এখানে প্রত্যেকটা টুরিস্ট স্পটকে মানে আমি একটা পিটবুলের ট্রেনে উঠবো, আপনি সাদা পাথর থেকে দাফলং যাবো, সেখান থেকে যাবো, অনুরোধ কানেক্টিভিটি, এটা হচ্ছে সময় লাগবে, এখানে পরিকল্পনা আছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের এই কর্মসূচি এখানে ছবি ঘোষণা করে স্পষ্ট করবেন এবং আপনারা আমাদেরকে খালি করে দেবেন। ধন্যবাদ সবাই। আমরা জেলা প্রশাসকের প্রতি আমাদের বিশ্বাস আছে এবং আস্থা আছে, পরিশেষে আমরা একটু বলতে চাই এই যারা মানে কলমের সুতার কারণে আমাদের বিরাট ক্ষতি হয়ে যায়, আমাদের উন্নয়ন প্রকল্প কঠিন হয়ে যায়, যেমন পরিবেশ কারণে আজকে আমাদের রাস্তাঘাট সব থেকে ওনাকে আমরা এখানে আমাদের এই জনগণের পক্ষরা আপনি এটা দেখবেন, আলোচনা করবেন, যাতে যেহেতু বৃষ্টি করে আসছে আমরা জেলা প্রশাসনের আস্থা রেখে আমরা আমাদের এই এখানে সমাপ্তি করলাম। আর আগামী দিন ইনশাআল্লাহ আপাতত আমরা জানতে পেরেছি ডিসি সারুল আলম স্যার আশ্বস্ত করেছেন যে বার্ষিক দাবি আদায় করবেন। আমরা একটু ডিসি সারুল আলম স্যারের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো, যেহেতু সবার কেন্দ্রবিন্দুতে সবার আশ্বাস কেন্দ্রবিন্দু ডিসি সারুল আলম স্যার। অসংখ্য ধন্যবাদ ডিসি সারুল আলম স্যারকে, তিনি আশ্বাস দেওয়ায় আপাতত তাদের যে কর্মসূচি অর্থাৎ সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী যে প্রতিশ্রুতির দাবিগুলো নেমেছেন সেই প্রতিশ্রুতির
যতটুকু সম্ভব বিচার আলম স্যার কেন্দ্রের সাথে যোগাযোগ করে উনি সেটা বাস্তবায়নের চেষ্টা করবেন, সবার সাথে কুশল বিনিময় করছেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডিসি আলম স্যার। এই মুহূর্তে ডিসি আলম স্যার আসলেন সিলেটবাসীর যে দাবিগুলো ছিল সেই দাবি পেশ করা হলো ডিসি আলম স্যারকে। তিনি সব দাবিগুলো সমঝে নিয়েছেন এবং যতটুকু সম্ভব যে দাবিগুলো এই যখন যেহেতু আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট সেই মুহূর্তে এত বেশি স্ট্রং না, সরকার একটা ফ্রাজাইল পরিস্থিতির মধ্য দিয়ে আছে, যতটুকু সম্ভব সব দাবিগুলো তিনি বাস্তবায়ন করা সম্ভব, যতটুকু বাস্তবায়ন করা সম্ভব সেগুলো বাস্তবায়ন করবে না, যেগুলো আসলে অন্তঃপন্ন সেটা হয়তো পরবর্তীতে করা সম্ভব হবে। আমরা অসংখ্য ধন্যবাদ ডিসি আলম স্যারকে আমাদের সিলেটবাসীর দাবিগুলো মেনে নেওয়ার জন্য।